ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে কিন্তু করতে হবে প্র্যাকটিস, র্যান্ডম প্র্যাকটিস। কেউ প্র্যাকটিস করার লোক নেই সাথে? আমি আছি। ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরে সঙ্গীতা ম্যাডাম তোমাদের সাথে আছে প্র্যাকটিস করানোর জন্য। আজকেও আমরা করব অনেকগুলো সেন্টেন্সের প্র্যাকটিস, কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আমার সাথে বলতে হবে। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যেভাবে বলছি, যেভাবে প্রোনাউন্স করছি, সেইভাবে তোমাদের রিপিট করতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে বলাটা অভ্যেস করবে। ভিডিওটা শেষ হয়ে গেলে সেটা বারবার পজ করে করে অভ্যাস করো, দেখবে ফ্লুয়েন্টলি কথা বলতে আর কোনো অসুবিধাই হচ্ছে না। লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা ক্লিক করে নেবে যাতে নোটিফিকেশন তোমরা আগে সব থেকে পাও। আর কি করবে? লাইক করতে ভুলবে না। শুরু করি আজকের ভিডিও। আজ কিন্তু কোনো লেখালেখির ভিডিও নেই, বাংলায় লিখবো না, শুধু তোমাদের বাংলাটা মুখে বলবো, শুনবে, ইংরেজিতে ট্রান্সলেট করবে। যারা নিজে করতে পারবে পরে আমার সাথে মিলিয়ে নেবে। প্রথম ধরো আমি বলছি যে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ? এছাড়া যদি বলি তোমার ঠিকানা কি? তোমার ঠিকানা কি? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? দুটো অনেকটা একই রকম, কিন্তু আমরা দুরকম ভাবেই বলতে পারি। কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, আর তোমার ঠিকানা কি, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস। ধরো সে বলছে যে আমি কলকাতায় থাকি, উত্তর কি দিচ্ছে? আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা। তোমরা যে যেখানে থাকো এটা বসিয়ে কিন্তু তোমরা একটা সেন্টেন্স তৈরি করে নিতেই পারো। যদি কাউকে জিজ্ঞেস করি আপনার পেশা কি, আপনার পেশা কি বা আপনি কি কাজ করেন, কি বলবো? হোয়াট ইজ ইয়োর অকুপেশন? হোয়াট ইজ ইয়োর অকুপেশন? অকুপেশন, অকুপেশন নয়, অকুপেশন। অকুপেশন উচ্চারণ কি? অ কিউ পেশন, পেশন, পেশন। অকু নয়, অকিউ, অকুপেশন। বলো আমার সাথে একবার, অকুপেশন। কারেক্ট। হোয়াট ইজ ইয়োর অকুপেশন? এবার ধরো কেউ বললো যে আমি একজন ডাক্তার, তার পেশা হচ্ছে ডাক্তারি, কি বলবে সে? আই অ্যাম আ ডক্টর। যে টিচার সে বলতে পারে আই অ্যাম আ টিচার। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। কেউ ধরো আর্কিটেক্ট, আই অ্যাম অ্যান আর্কিটেক্ট। আই অ্যাম অ্যান আর্কিটেক্ট। যে যার পেশা বলতে বলল। এবার ধরো তুমি কাউকে জিজ্ঞেস করছো যে আপনার হবি কি, আপনার শখ কি? হবি কি বলতো? শখ। পেশার বাইরে মানুষ যেটা ভালো লাগার জন্য করে সেটা হচ্ছে শখ। কি হবে? হোয়াট ইজ ইয়োর হবি? ছোট ছোট সেন্টেন্স দিয়ে কিন্তু তোমাদের বলা শুরু করতে হবে। প্রথমেই যদি ভাবো যে আমি বড় সেন্টেন্স বলে ফ্লুয়েন্টলি বলবো, তাহলে কিন্তু হবে না। ছোট ছোট স্টেপ দিয়ে কিন্তু বাড়ি তৈরি করতে হবে। আমরা একটা বাড়িকে দেখি, আমরা বাইরে থেকে দেখি যে বাড়িটা কি সুন্দর, আমরা এন্ড প্রোডাক্টটা দেখি, কিন্তু সেটা তৈরি করতে গেলে ছোট ছোট ইট দিয়েই কিন্তু তৈরি করতে হয়। সেই ছোট ইটগুলোকে আমরা কিন্তু বাড়ি হবার পর আর দেখতে পারি না। এই সেন্টেন্স গুলো হচ্ছে তোমার সেই ছোট ছোট ইট, যেগুলো কিন্তু আস্তে আস্তে গেঁথে গেঁথে গেঁথেই আমাদের কিন্তু বড় স্ট্রাকচার তৈরি হবে। এই ছোট সেন্টেন্স গুলো প্র্যাকটিস করলেই কিন্তু আস্তে আস্তে বড় সেন্টেন্স প্র্যাকটিস করতে বলতে কোনো অসুবিধা হবে না। তাই প্রথম যে স্টেপিং স্টোন, প্রথম যে শুরু করবে, সেগুলো ছোট সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। হোয়াট ইজ ইয়োর হবি? তোমার শখ কি? ধরো আমি বলছি বই পড়া আমার হবি। মাই হবি ইজ রিডিং বুকস। বা গল্পের বই পড়া, রিডিং স্টোরি বুকস। একজন ধরো বলছে বাগান করা আমার হবি। বাগান করা হবার, মাই হবি ইজ গার্ডেনিং। মাই হবি ইজ গার্ডেনিং। একজন বলছে গান শোনা আমার ভিডিও, গান শোনা। মাই হবি ইজ লিসেনিং মিউজিক। লিসেনিং মিউজিক। রিপিট করো আমার সাথে। গল্পের বই পড়া আমার হবি। মাই হবি ইজ রিডিং স্টোরি বুকস। রিডিং স্টোরি বুকস। বাগান করা আমার হবি। মাই হবি ইজ গার্ডেনিং। মাই হবি ইজ গার্ডেনিং। গান শোনা আমার হবি। মাই হবি ইজ লিসনিং মিউজিক। সাঁতার কাটা আমার হবি। মাই হবি ইজ
সুইমিং, সুইমিং। ক্লিয়ার? তাহলে ছোট ছোট জিনিস দিয়ে আমরা কিন্তু কথা বলা প্র্যাকটিস করছি। এরপর ধরো বললাম যে তুমি কতদূর পড়াশোনা করেছো, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? বলতেই পারি, কি বলবো? হোয়াট ইজ ইয়োর এডুকেশনাল qualification, what is your educational qualification? এডু নয়, ই এর পর ডি আছে কিন্তু উচ্চারণ কি? এজু, এজু। যে কোনো টাইমে গুগলে গিয়ে এডুকেশন প্রনাউন্সিয়েশন এইটা লিখে টাইপ করো, সার্চ করো, তোমাকে প্রনাউন্সিয়েশন শুনিয়ে দেবে। কি শুনবে? এই ডিটা জ ইউজ হচ্ছে, জ, এডুকেশন, এডুকেশন লিখলে এরকম হবে, এডুকেশন, এডুকেশন। What is your educational qualification? What is your educational qualification? সে যদি বলে আমি একজন গ্র্যাজুয়েট, কি বলবে? I am a graduate, I am a graduate, I am a graduate। বোঝা গেছে? এরপর ধরো আরো কিছু কিছু ছোট ছোট জিনিস শিখি। আমায় আজ যেতেই হবে, আমায় আজ করতেই হবে কাজটা। এই যে করতেই হবে, যেতেই হবে, বলতেই হবে, কোনো কিছু করতেই হবে, আমরা হ্যাভ টু ইউজ করি। আমায় আজ যেতেই হবে, আই হ্যাভ টু গো নাও। আমায় আজ বলতেই হবে, আই হ্যাভ টু টেল টুডে। আমায় আজ বলতেই হবে, আমায় এই কাজটা শেষ করতেই হবে, আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক। তাহলে আমায় এখন যেতেই হবে, আই হ্যাভ টু গো নাও। বলো আমার সাথে, আই হ্যাভ টু গো নাও। আমায় কাজটা শেষ করতেই হবে, আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক। রিপিট, আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক। আমায় আজ বলতেই হবে, আই হ্যাভ টু টেল টুডে, আই হ্যাভ টু টেল টুডে। বোঝা গেছে? আমায় করতেই হবে। তুমি এখন কি করছো? What are you doing now? What are you doing now? আমি এখন ভিডিও দেখছি, আমি এখন ভিডিও দেখছি, I am watching a video, I am watching a video। আমি এখন খাচ্ছি, I am eating। আমি এখন গান শুনছি, I am listening to music, I am listening to music। আমি এখন একটা বই পড়ছি, I am reading a book, I am reading a book। বোঝা যাচ্ছে? কি করছি তার কতগুলো আনসার হতে পারে শুধুমাত্র একটা ফরম্যাট ফলো করে। সেই ফরম্যাট কি? টেন্সের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে টেন্সের ক্লাসগুলো দেখে নেবে। এরপর ধরো বললাম তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো? Which book are you reading? Which book are you reading? কি খবরের কাগজ পড়ছো? Which newspaper are you reading? Which newspaper are you reading? Which newspaper are you reading? বোঝা গেছে? এরপর ধরো বললাম তুমি এখন কি খাবে? What will you eat now? What will you eat now? তুমি এখন কি খাবে? What will you eat now? আমি এখন রাতের খাবার খাবো, I will take বা I will have dinner now, I will have dinner now। আমি এখন দুপুরের খাবার খাবো, I will have lunch now, I will have lunch now। তোমরা কি কাল আসবে? তোমরা কি কাল আসবে? Will you come tomorrow? Will you come tomorrow? তোমরা কি কাল আসবে? তোমরা কেন আসছো না? Why don't you come? তোমরা কেন আসো না? সরি, why don't you come? তোমরা কেন আসো না জেনারেল, আর তোমরা কেন আসছো না why aren't you coming? Why ain't you coming? তোমরা কেন আসো না why don't you come?
তোমরা কেন আসছো না? why ain't you coming? ক্লিয়ার? এরপর ধরো ডু দিয়ে একটু কিছু শিখি। ডু এর ব্যবহার আমরা শিখেছি, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। তুমি বই ভালোবাসো? ডু ইউ লাভ বুকস? ডু ইউ লাভ বুকস? তুমি কুকুর ভালোবাসো? ডু ইউ লাভ ডগস? ডু ইউ লাভ ডগস? তুমি রান্না ভালোবাসো? ডু ইউ লাভ কুকিং? কুকিং, ডু ইউ লাভ কুকিং? তুমি গান শুনতে ভালোবাসো? ডু ইউ লাভ লিসনিং টু মিউজিক? তুমি বাগান করতে ভালোবাসো? ডু ইউ লাভ গার্ডেনিং? তাহলে ডু ইউ লাভ বলে অনেক জিনিস তোমরা কিন্তু বলতে পারো, যেগুলো তুমি প্রশ্ন করছো যে এটা ভালোবাসো কিনা। ক্লিয়ার? এরপর ধরো বলছি যে তুমি কি এখানে থাকো? তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হিয়ার? ডু ইউ লিভ হিয়ার? তুমি কাল গেছিলে? ডিড ইউ গো ইয়েস্টারডে? ডিড ইউ গো ইয়েস্টারডে? তুমি কি কাল ফোন করেছিলে? ডিড ইউ কল ইয়েস্টারডে? ডিড ইউ কল ইয়েস্টারডে? ডিড ইউ কল ইয়েস্টারডে? তুমি কি কাল এসেছিলে? ডিড ইউ কাম ইয়েস্টারডে? ডিড ইউ কাম ইয়েস্টারডে? তুমি কি ভুলে গেছো? হ্যাভ ইউ ফরগট? হ্যাভ ইউ ফরগট? হ্যাভ ইউ ফরগট? তুমি যাওনি? ডিডন্ট ইউ গো টুডে? ডিডন্ট ইউ গো টুডে? তুমি তাকে কথাটা বলনি? ডিডন্ট ইউ টেল হিম? তুমি তাকে বলনি? ডিডন্ট ইউ টেল হিম? তুমি সিনেমাটা এখনো দেখোনি? হ্যাভেন্ট ইউ ওয়াচ দ্য মুভি? হ্যাভেন্ট ইউ ওয়াচ দ্য মুভি? হ্যাভেন্ট ইউ ওয়াচ দ্য মুভি? তুমি এখনো এই বইটা পড়োনি, রামায়ণ পড়োনি? হ্যাভেন্ট ইউ রেড দ্য রামায়ণা? তুমি কি কাল আসবে? will you come tomorrow? will you come tomorrow? will you come tomorrow? আমি সিনেমাটা দেখেছি। I have watched the cinema. আমি বইটা পড়েছি। I have read the book. আমি একটা জামা কিনেছি। I have bought a dress. I have bought a dress. আমি একটা বই কিনেছি। I have bought a book. I have bought a book. আমি চিঠিটা পেয়েছি। I have received the letter. I have received the letter. আমি অফারটা পেয়েছি। I have received the offer. I have received the offer. এরকম ভাবে কিন্তু রেগুলার কনভারসেশন চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে অনর্গল। যেরকম সেন্টেন্স আমি ছোট ছোট দিয়ে স্টার্ট করলাম, তোমরা সেরকম সেন্টেন্স কিন্তু রোজ 5 থেকে 10 মিনিট অভ্যাস করলে খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্সি অ্যাচিভ করবে। ইংরেজি তো বলতে পারবেই, এখন অনেকেই বলতে পারছো, কিন্তু ফ্লুয়েন্সি একদম গড়গড় করে বলতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার গ্যারান্টি বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও এরকমই একটা মজাদার প্র্যাকটিস সেশন নিয়ে। আর আরো জানতে ইংলিশ মিডিয়া বাংলা বাই এসআর ফলো করো।